এই দেখো হাঁস কত করে এগুলো? 450 করে। এই হচ্ছে কোহিমা ওয়ার সিমেট্রি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, নাগাল্যান্ড ঘোরার জন্য বা নর্থ ইস্ট ঘোরার জন্য কিন্তু আইএলপি মানে ইনার লাইন পারমিটের দরকার হয়, যেটা কিন্তু তোমরা 2-3 দিন আগেই অ্যাপ্লাই করে দেবে। আর এইরকম একটা ভিউয়ের সঙ্গে গরম গরম এক কাপ চা, দারুণ লাগছে। কত সুন্দর লাগছে দেখো জায়গাটা, পুরো টিম টিম করছে আলো, কোহিমা শহরটা দেখা যাচ্ছে। মাছ, এই যে চিংড়ি, আমাদের এখানের মতো মাছ, এই যে পাখি টাকি পাওয়া যাচ্ছে অনেক কিছু। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, এই যে কাঁকড়া। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন আছি নাগাল্যান্ডের ডিমাপুরে। আর ডিমাপুর স্টেশন থেকেই বেরিয়ে জাস্ট অপোজিটের এই হোটেলে কালকে রাতে আমরা ছিলাম। আর আজকে কিন্তু যাব ডিমাপুর থেকে নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। আর কোহিমা যাওয়ার জন্য এখান থেকে কি ব্যবস্থা আছে, কিভাবে তোমরা পৌঁছাবে, সমস্ত ইনফরমেশান থাকবে। কোহিমা গিয়ে আমরা থাকবো কোন হোটেলে, সেখানে কত কী খরচা, কোহিমা পৌঁছে তোমরা কী কী ঘুরে দেখবে, সমস্ত কিছু নিয়ে থাকবে কিন্তু আজকের পর্বে টোটাল ইনফরমেশান। গাড়িও কিন্তু আমরা অলরেডি বুক করে নিয়েছি, এই যে আমাদের হোটেলের সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়িতেই আমরা কোহিমা যাব। এবার কত কী খরচা আছে সব কিছুই তোমাদের বলে দেবো। আগের পর্বে কিন্তু আমি কলকাতা থেকে ডিমাপুর আসা এবং ডিমাপুরের হোটেল সম্পর্কে সমস্ত ইনফরমেশান দিয়েছি। এখন যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরোবো। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, নাগাল্যান্ড ঘোরার জন্য বা নর্থ ইস্ট ঘোরার জন্য কিন্তু আইএলপি মানে ইনার লাইন পারমিটের দরকার হয়, যেটা কিন্তু তোমরা 2-3 দিন আগেই অ্যাপ্লাই করে দেবে। কলকাতা থেকে যখন আসবে নাগাল্যান্ড ইনার লাইন পারমিট বলে গুগলে সার্চ করলেই কিন্তু তোমরা পারমিটের অপশান পেয়ে যাবে। সেখানে কিন্তু কিছু ডকুমেন্ট সাবমিট করে 200 টাকার বিনিময়ে তোমরা কিন্তু নাগাল্যান্ডের ইনার লাইন পারমিট করিয়ে নিতে পারবে। বাকি এখন চলো ব্রেকফাস্টটাকে করে নিই। আর এই যে সামনে এইখানে হচ্ছে ডিমাপুর রেলওয়ে স্টেশন, আর এইদিকে আছে হচ্ছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। তার সঙ্গে এইদিকে এই মেন রোডের ওপর প্রচুর হোটেল আছে ডিমাপুরে থাকার জন্য। যেহেতু আমরা কালকে রাত্রিবেলায় এসেছিলাম, মানে আমরা গুয়াহাটি থেকে এসছি ডিমাপুর, অলমোস্ট 8টা সাড়ে 8টা বেজে গেছে, ট্রেন লেট ছিল, তার জন্য আমরা ডিমাপুরেই স্টে করে গেছি। তোমরা যদি মর্নিংয়ে ট্রেনে ডিমাপুরে আসো তাহলে কিন্তু সরাসরি সেই দিনই কোহিমা পৌঁছে যেতে পারবে। কোহিমা পৌঁছাতে বেশি সময় লাগে না, সমস্ত ইনফরমেশন তোমাদের দেবো। আগে ব্রেকফাস্ট করে চেক আউট করি, ডিমাপুর থেকে যাবো আজকে নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। নিয়ে নিয়েছি কিন্তু আমরা ব্রেকফাস্ট, এখানে আলুর পরোটা নিয়েছি, রনিদাও আলুর পরোটা নিয়েছে, পিয়াদি নিয়েছে হচ্ছে লুচি নাকি লুচি দই পুরি সবজি, আর সুনিতা খাচ্ছে এখানে কফি। কফি সে মিষ্টি হচ্ছে না, তাই তো? এই দেখো চিনির ডাব্বা দিয়ে গেছে। চলো এখন আমরা ব্রেকফাস্ট করে বেরোবো, অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 10:30 বাজে। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, ঘড়িতে সময় 10টা বেজে 50 মিনিট। এই আমাদের গাড়ি, এই গাড়িতেই এখন আমরা যাব কোহিমার। আর গাড়ি আমাদের বুকিং করে নিয়েছি, নিচ্ছে হচ্ছে ওয়াগনার গাড়ি 1600 টাকা ডিমাপুর থেকে কোহিমার পৌঁছানোর জন্য। একটা গাড়িতে 4 জন হয়ে যাবে। আর যদি তোমরা শেয়ারিংয়ে যেতে চাও তাহলে কিন্তু স্টেশনের সামনে থেকে শেয়ারিং গাড়িও পেয়ে যাবে, 330 টাকা করে শেয়ারিংয়ে নেয়। আর যদি বাসে যেতে চাও তাহলে এই যে ট্যুরিস্ট লজ দেখতে পাচ্ছ, এই ট্যুরিস্ট লজের অপোজিটেই এই হচ্ছে বাস স্ট্যান্ড, মানে ডিমাপুর স্টেশন থেকে বেরোলেই বাস স্ট্যান্ড। আর তারপরেই তোমরা সমস্ত হোটেল সব কিছু পেয়ে যাবে। চাইলে বাসেও যেতে পারো, বাসে গেলে কিন্তু তুলনামূলক কম খরচা হবে কোহিমার পৌঁছাতে। বেরিয়ে গেলাম কিন্তু আমরা ডিমাপুর থেকে কোহিমারের উদ্দেশ্যে। আর এই দাদার গাড়িতেই আমরা যাচ্ছি। দাদা কতক্ষণ সময় লাগে? 2 ঘন্টা। 2 ঘন্টা লাগে। কত কিলোমিটার রাস্তা? 74 কিলোমিটার রাস্তা। আর আমরা পৌঁছানোর পর দাদার নাম্বারও দিয়ে দেবো। দাদা একদম বাঙালি লোক আছে, তোমরা যারা ঘুরতে আসবে কোহিমা তারা কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারবে। কারণ অন্য জায়গায় এসে বাঙালি লোক পেলে বা বাংলা যারা বোঝে আর কি, তাদের সাথে ঘুরতে অনেকেরই সুবিধা হয়। তো আমরাও এরকম দাদার সাথেই যাচ্ছি এখন। বাকি কতক্ষণ কি সময় লাগে আর রাস্তার কি ভিউ আছে সব কিছুই তোমাদের বলবো। এখন ডিমাপুরের সিটির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর আজকে যেহেতু সানডে, মার্কেট কিন্তু বন্ধ ডিমাপুরের। রোববার করে ডিমাপুর হোক অথবা কোহিমা, এদিকের মার্কেট কিন্তু বন্ধ থাকে। ফাইনালি সমতল থেকে এখন আমরা আস্তে আস্তে পাহাড়ের আঁকাবাঁকা পথে ওপর দিকে উঠছি কোহিমারের দিকে। আর কত সুন্দর এই পরিবেশ দেখো, ছোট বড় পাহাড়, সবুজ প্রকৃতি। আর নর্থ ইস্টের মোটামুটি সব জায়গায় একই রকম তোমাদের লাগবে। মেঘালয় যারা গেছো তারা অনেকটা রিলেট করতে পারবে, আপাতত সেরকমই লাগছে। চলো আস্তে আস্তে ওপর দিকে যাই। এইখানে দেখো লেখা আছে ওয়েলকাম টু হিল নাগাল্যান্ড। আমরা এদিক থেকে চলে গেলাম রাইটে।
ঘড়িতে সময় এখন 12:10, অনেকটাই আমরা চলে এসেছি। আর এখন একটা জায়গায় দাঁড়ালাম। এখানে আজকে যেহেতু রোববার, দোকানপাট সব কিছুই বন্ধ। মানে সানডে করে আসলে একটু মাথায় রাখবে যে কোনো কিছুই খোলা পাবে না। সাইট সিনের যে জায়গাগুলো আছে সেগুলোও কিন্তু বন্ধ থাকে। একটা দোকান খোলা পেয়েছি, এখান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনলাম, একটু দাঁড়ালাম। আর কোহিমার দেখা যাচ্ছে, এই দিক দিয়ে যখন ঘুরছিলাম তখন দেখা যাচ্ছিলো কোহিমার শহর। বেশ ঠিকঠাকই ভালো লাগছে, নতুন স্টেট, নতুন জায়গা। গরম এখন লাগছে, এখন যে খুব ঠান্ডা লাগছে সেটা নয়। এবার দেখি কোহিমারে গিয়ে রাত্রিবেলায় হয়তো ঠান্ডা লাগতে পারে। ঘড়িতে সময় এখন 12:30 মতো, আর আমরা কিন্তু পৌঁছে গেলাম কোহিমা। আর এখন আমরা যাচ্ছি মার্কেটের দিকে, সেখানেই আমরা হোটেল নেব। ঘড়িতে সময় 12:50, ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম কোহিমাতে। আর কোহিমার যে মেন মার্কেট সেখানেই নামিয়ে দিল। দোকানপাট বন্ধ দেখতে পাচ্ছ, কারণ তোমাদের বলেছি সানডে মানে এখানে সমস্ত কিছুই বন্ধ। আর যেহেতু এইখানে সবাই আর কি খ্রিস্টান ধর্মে, তো এদের এখানে কিন্তু এই সানডেটাকে খুব ভালো করে পালন করা হয়। মানে কোনো কিছুই খোলা থাকে না সেরকমভাবে। কয়েকটা ব্র্যান্ডেড দোকান, ডমিনোস এগুলো আছে, এগুলো খোলা আছে। আর টুকটাক কয়েকটা দোকান ছাড়া বাকি সবই বন্ধ। এখন আমরা যাচ্ছি হোটেলে, আগে চেক ইন করি, তারপর সব কিছু তোমাদের দেখাবো। আর নর্মালি কিন্তু নর্মাল টাইমে এই মার্কেট কিন্তু জমজমাট, মানে যেরকম আমাদের দার্জিলিং গ্যাংটক হয় সেরকম টাইপেরই। হোটেলে আমরা চেক ইন করে গেছি, এইটা হচ্ছে করিডোর। আর চলো রুমটা তোমাদের দেখাই। রুমগুলো খুব সুন্দর। এই রুমে ঢুকলাম, বেশ বড় সড়ো দেখতে পাচ্ছ। এখানে ডাবল বেড আছে, 2 থেকে 3 তোমরা থাকতে পারবে। এখানে ওয়ার্ড্রপ আছে, লাগেজ রাখার জায়গা। এইদিকে টিভি আছে, এইদিকে একটা টেবিল আছে। আর এই রুমের মেন হচ্ছে ভিউ। এখানে ভিউ নন ভিউ 2 রকমের রুম আছে, বাট ভিউ রুম আমরা পেয়ে গেছি। আর এইদিকে আছে ওয়াশরুমে সুনিতা। ওয়াশরুম বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। কি আচ্ছা, বাহ, এখানে সমস্ত ওয়াশরুম কিট সব কিছুই আছে। আর বেশ বড় সড়ো রুমটা দেখতে পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে টেবিল আছে, চেয়ার আছে, এইদিকে সুন্দর আছে জানলা দিয়ে তো ভিউ আছেই, বাট তার সঙ্গে ইন্টারেস্টিং যেটা আছে সেটা হচ্ছে ব্যালকনি। এই ব্যালকনিতে বেরোলাম আর পুরো কোহিমা শহর দেখা যাচ্ছে। মানে এই ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। দেখো, এই হচ্ছে পুরো কোহিমা সিটি, দারুণ লাগছে। আর এখানে কয়েকটা ব্যালকনি রুম আছে, কয়েকটা নন এসি বা নন ভিউ রুম আছে। আর এখানে কিন্তু রুমে ফ্যানও আছে। আপাতত একটু গরম লাগছে, রাতের দিকে বললো ঠান্ডা লাগবে। আর দূরের পাহাড়গুলো দেখো কত সুন্দর লাগছে। আর এইটা হচ্ছে পুরো কোহিমার সিটি। আর রুমটা আমরা পেয়েছি হচ্ছে 2400 টাকা জিএসটি এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে। আর একটা জিনিসই বলবো যে নাগাল্যান্ডে ঘুরতে আসলে বা এই সাইডে ঘুরতে আসলে তোমরা অনেকেই, মানে আমি ভিডিওতেও দেখেছি যে খুব ভালো হোটেল নেই, অনেকে কমেন্ট করেছো। বাট আমি চেষ্টা করেছি, আমার একটু প্রবলেম হলেও খুঁজে পায়ে হেঁটে হোক, গুগল ঘেটে হোক, আমি ভালো ভালো হোটেলের মানে লোকেশন জোগাড় করেছি এবং নিজেও থেকেছি। এই হোটেলগুলো দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো। আর এখানে কিন্তু হোটেলের প্রাইস একটু বেশি, মানে নর্মাল যে বেসিক রুমগুলো সেগুলোই 1700, 1800, 2000 টাকা দিয়ে থাকার থেকে 2400 টাকায় এই হোটেলগুলো কিন্তু একদম বাজেটে ভালো হোটেল। মানে নর্মাল যে হোটেলগুলো সেগুলো আমি ভিডিও করিনি সেভাবে, সেই সব রুম তোমাদের দেখালে তোমরা মনে করবে যে আমাদের ওইদিকে বা নর্মাল জায়গাতে ওই 800 টাকা 1000 টাকা যে রুমগুলো হয় সেগুলো এখানে 1800 টাকা 2000 টাকায় সেল করা হয়। হোটেল এক্সপেন্সিভ, বাট খুঁজলে সব কিছুই পাওয়া যায়। সেটা আমি তোমাদের জন্য খুঁজে নিয়েছি। এবার এই হোটেলে কোন হোটেলে আছি আমি সেটা আমি বেরোচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এছাড়াও দিমাপুরে একটা ভালো হোটেলও তোমাদের দেখিয়েছি। তো তোমরা যদি পুরো নাগাল্যান্ড সিরিজটা ফলো করো সেখানে কিন্তু তোমাদের সবটা ক্লিয়ার হয়ে যাবে যে কি করে তোমরা ঘুরবে আর কোন কোন হোটেলে থাকবে। এইটা হচ্ছে কোহিমাতে আমাদের হোটেল, দ্য ইস্ট গেট হোটেল। আর এই হোটেলের সামনে থেকেই তোমরা ট্যাক্সি পেয়ে যাবে। এখান থেকে জাস্ট 1 মিনিটের ডিস্টেন্সে হচ্ছে মার্কেট। রুমগুলো তো অসাধারণ, তার সাথে ভিউ। আমি ফোন নাম্বারও দিয়ে দেবো, তোমরা চাইলে বুকিং করতে পারো। আমরা হোটেল থেকে একটা লোকাল গাড়ি নিয়ে বেরিয়েছিলাম। এখানে আর কি ট্রেন্ডসে, লোকাল মার্কেট তো সবই বন্ধ সানডে। এখানে ব্র্যান্ডও বন্ধ, মানে ট্রেন্ডস থেকে শুরু করে বিশাল সমস্ত কিছু সানডে বন্ধ থাকে পুরো নাগাল্যান্ডেই। এমনকি খাবার দাবারের দোকানও বন্ধ। তো এইটা মাথায় রাখবে যখনই আসবে, যদি সানডে পড়ে যায় মাঝখানে তাহলে কিন্তু সানডে সব কিছু বন্ধ থাকবে। সাইট সিনের জায়গা থেকে শুরু করে জামা কাপড়, মার্কেট থেকে শুরু করে খাবার দাবার দোকান সব কিছু বন্ধ। শুধুমাত্র ফার্মেসি, নর্মাল হোটেল, আর হোটেলের যদি রেস্টুরেন্ট থাকে তাহলে হোটেলের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবে। আর বেকারি যে জায়গাগুলো আছে, দোকানগুলো আছে, সে বেকারি সব খোলা থাকবে। বাদ বাকি গাড়ি টাড়ি সবই চলছে, কিন্তু পুরো শুনশান। এবার যা দেখাবো সেটা কালকে সোমবার মার্কেট দেখতে পাবো। এখন আমরা চলে আসলাম কিন্তু ডমিনোজে, কারণ আজকে এখানে কিচ্ছু খোলা নেই। আর হোটেলে যেহেতু আমরা একটু আগে চেক ইন করেছি, দুপুরবেলায় খাবার হবে না, রাত্রিবেলায় হবে। তো আমরা এখন ডমিনোজ খোলা দেখলাম। ডমিনোজ থেকে নিয়ে নিলাম হচ্ছে একটা কম্বো। এই নিয়ে নিলাম ডমিনোজের কম্বো, যেখানে একটা পনির পিৎজা আছে, আর এইদিকে চকোলাভা কেক আছে যেটা সুনিতার ফেভারিট, আর এইদিকে একটা কিছু দিয়েছে
আর তার সঙ্গে এটা আছে হচ্ছে কিছু একটা আলু টিক্কি টাইপের কিছু হবে, আর আছে একটা করে কোল্ড ড্রিঙ্কস। এই দাম হচ্ছে 349 টাকা প্লাস জিএসটি। আর এইটা হচ্ছে নাগাল্যান্ডে দেখতে পাচ্ছ ডমিনোজ, একমাত্র রোববার এই ডমিনোজ, কেএফসি এইগুলোই তোমরা খোলা পাবে, আদারওয়াইজ কোনো দোকানপাট কিচ্ছু রেস্টুরেন্ট খোলা নেই। খাওয়া দাওয়া মনে হয়ে গেছে, আর এখানে একটা বেকরি দোকান খোলা ছিল, সেখান থেকে টুকটাক খাবার দাবার নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি হোটেলে, বাট নেমে গেছে বৃষ্টি। এবার নর্থ ইস্টে তোমরা যেখানে ঘুরতে যাও না কেন অবশ্যই কিন্তু ছাতা সাথে রাখবে, কারণ এখানে যখন তখন যে কোনো সময় কিন্তু বৃষ্টি নেমে যায়। আর লোকালের মধ্যে যেখানেই ঘুরবে না কেন 100 টাকা লাগবে ট্যাক্সি নিয়ে। এখন আমরা যাবো হোটেলে, সামনেই হোটেল, বাট কিছু করার নেই, বৃষ্টি পড়ছে। মার্কেটে একটু ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে চলে আসলাম রুমে। আর বৃষ্টি এখন কমে গেছে। এইখানে কখনো বৃষ্টি, কখনো আবার মেঘ, কখনো পরিষ্কার আকাশ। এই হচ্ছে নাগাল্যান্ড বা নর্থ ইস্টের বৈশিষ্ট্য, মানে ওয়েদারের বৈশিষ্ট্য। আর বৃষ্টিটা কমার পর এখন যে ওয়েদারটা হয়ে আছে না, পুরো মেঘে ঢেকে আছে কোহিমা শহর। অসাধারণ লাগছে, অসাধারণ। কত সুন্দর লাগছে দেখো এই জায়গাটা, পুরো মেঘে ঢেকে আছে কোহিমা শহর। দারুণ লাগছে, দারুণ। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন 6:30 মতো। দিয়ে গেলে হচ্ছে চা, আর তার সঙ্গে কিছু সন্ধ্যাবেলা স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম। যেহেতু বললাম আজকে সানডে, বাইরে কিছু খোলা নেই, তার জন্য হোটেল থেকেই খাবার অর্ডার দিয়েছি। আর আমাদের এই হোটেল রুমের মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুড আছে, মানে কমপ্লিমেন্টারি আছে। বাদ বাকি কিন্তু আমরা হোটেল থেকে আলাদা করে রেস্টুরেন্টে অর্ডার দিতে পারবো। আর পেছনের যে ভিউটা, সিরিয়াসলি বলছি, মানে আমি দার্জিলিং ঘুরেছি, গ্যাংটক ঘুরেছি, সিমলা, মানালি, কাশ্মীর, এত জায়গায় গেছি, মানে এখন হয়তো কিছু কিছু জায়গার নামও মনে পড়ছে না। এত জায়গার ইন্ডিয়ার ঘুরেছি, এত পাহাড় দেখেছি। সিরিয়াসলি নাগাল্যান্ডের কোহিমার এই বিউটি এই হোটেল থেকে অসাধারণ লাগছে। আর এইরকম একটা ভিউয়ের সঙ্গে গরম গরম এক কাপ চা। আর সন্ধ্যাবেলায় কিন্তু চায়ের সাথে অর্ডার দিয়েছি চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই। এটাই হচ্ছে এখন আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে খাবো, তারপর ডিনারও এখান থেকেই করে নেবো, কারণ আজকে যেহেতু রোববার কিছু বাইরে খোলা নেই মার্কেট তোমাদের কালকে দেখাবো। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 8টা। সকালে যখন উঠলাম, আর সকালের এই পরিবেশটা অসাধারণ লাগছে। নিচে একটা স্কুল আছে, আর সকাল সকাল স্কুলের সব বাচ্চারা এসছে, প্রেয়ার হচ্ছে, বেশ সুন্দর লাগছে দেখতে। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আর ব্রেকফাস্ট আমাদের রুমের মধ্যে ইনক্লুড করা আছে, ব্রেকফাস্টও দিয়ে গেছে। এইখানে কিন্তু ব্রেড বাটার আছে, বয়েল আন্ডা আছে, কফি বা চায়ের মধ্যে অপশান আছে। তোমরা চাইলে এখানে এগ পোচও নিতে পারবে। এছাড়াও কিন্তু আলুর পরোটা, পুরি সবজি অথবা কর্নফ্লেক্স যে কোনো একটা তোমরা নিতে পারবে, অপশান থাকে। ঘড়িতে সময় এখন 10:30 মতো। ফাইনালি আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম। আর এই হচ্ছে আমাদের গাড়ি, এখন বেরোবো কোহিমা সাইট সিনে। প্রথমেই আমরা চলে আসলাম আমাদের হোটেলের একদম সামনে কোহিমা ওয়ার সিমেট্রিতে। আর এই যে দেখতে পাচ্ছ পার্কিংয়ে গাড়ি থাকবে। আর এই হচ্ছে কোহিমা ওয়ার সিমেট্রি, এটা কিন্তু একদম কোহিমা মার্কেটের সামনেই। এই হচ্ছে কোহিমা ওয়ার সিমেট্রি। এইখান থেকে রাস্তা আছে, তোমরা কিন্তু ওপর দিকে উঠতে পারবে। ওয়ার সিমেট্রি দেখে এখন কিন্তু আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী সাইট সিনের উদ্দেশ্যে। আর এইখানে যে জ্যাম পড়েছে, মানে কালকে রোববার তো আমরা বুঝতে পারিনি সেভাবে, আজকে সোমবার, আর জ্যাম দেখো সিটিতে। আর আমরা কিন্তু এই যে ট্যুর করছি, এই গাড়ি আমরা ভাড়া করে নিয়েছি। আর টোটাল দিনের জন্য তোমরা যদি কোহিমার সাইট সিন করো, তার জন্য কিন্তু 3500 টাকা দাদা আমাদের সাথে নিচ্ছে। আর এই দাদাই কিন্তু কালকে আমাদের দিমাপুর থেকে নিয়ে এসেছিলো। আর দাদার গাড়িতেই আমরা ঘুরছি, কালকে আবার দাদার গাড়িতেই চলে যাবো। তো দাদার সাথে কথা বলে বেশ ভালো লেগেছে, দাদা সুন্দরভাবে আমাদের ঘুরিয়েও দিচ্ছে। দাদা এখন আমরা কোথায় যাবো? কোনোমা। আচ্ছা, কোনোমা হচ্ছে অনেকটা হাইটে, সেই জায়গাটাও তোমাদের দেখাবো। আর এছাড়া মোটামুটি আর কি কি থাকে এই কোহিমা সাইট সিনে? নাগা হেরিটেজ ভিলেজ, আচ্ছা, ক্যাথেড্রাল চার্চ, আচ্ছা, ওয়ার সিমেট্রি, আর ওই যেটা আমরা যাচ্ছি কোনোমা, কোনোমা গ্রিন ভিলেজ। মানে মোটামুটি এরকম 4-5-6টা জায়গা আছে, যেগুলো তোমরা একটা গোটা দিনের মধ্যে ঘুরে নিতে পারবে। ওই মোটামুটি ধরো 9:30-10টায় বেরোলে তোমাদের ওই কটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে? তো 4-5টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। মানে দুটো দিনের জন্য যদি তোমরা নাগাল্যান্ড ঘুরতে আসো, তাহলে কিন্তু তোমাদের টোটাল ঘোরা হয়ে যাবে। আর জায়গাটা সত্যি অসাধারণ। মানে আমরা সবসময় ছুটে যাই দার্জিলিং, গ্যাংটক বা মেঘালয়টা এখন অনেক বেশি পপুলার হয়েছে, কিন্তু আমি পার্সোনালি বলবো, বা আমরাও ঘুরেছি, এখানে রনিদাও আছে, নাগাল্যান্ডটা কেমন লাগলো? খুব সুন্দর, মানে সত্যি অন্যরকম, এক্সপেক্ট করিনি এতটা সুন্দর হবে। মানে আমরা এত জায়গায় ঘুরেছি, তো এই হিলটাও বেশ সুন্দর লাগছে। আর অনেকটা হাইটে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু এখানে। আর এইখানটা কত সুন্দর লাগছে দেখো, পুরো পাহাড়ের ওপর মেঘ জমে আছে, তার সঙ্গে পুরো কোহিমা শহরটা দেখা যাচ্ছে। দারুণ লাগছে, দারুণ। যেমন আমরা দার্জিলিং সিটিটা দেখি বা গ্যাংটক সিটি, একদম সেরকম লাগে। এই দেখো হাঁস, কত করে এগুলো?
450 করে। এক একটা, তাই তো? আর ওই মুরগি কেজি হিসাবে কত করে কেজি? 280 কেজি। 280 ঠিকই আছে। মানে এগুলো লোকাল, মানে এই যে তোমার এই ইয়ে মুরগি, তাই তো? লেয়ার মুরগি। লেয়ার মুরগি। আর রাজহাঁসগুলো 1700। এইদিকেও আছে, ওইদিকেও আছে অনেক রাজহাঁস। এই দেখো, এই যে। একটু বড় হয়। এই হচ্ছে নাগাল্যান্ডের লোকাল মার্কেটের সমস্ত আর কি হাঁস মুরগি এগুলো বিক্রি হয়। আর আমরা যেখানে দাঁড়ালাম হাঁস দেখাচ্ছিলাম তোমাদের, সেই পাশে একটা দোকান থেকে এই লোকাল ক্যান্ডি নিয়েছে, মানে নাগাল্যান্ডের এই লোকাল ক্যান্ডি। দেখো এই ক্যান্ডি কিন্তু আমাদের ওখানে বা কোথাও আমিও দেখিনি, আশা করি তোমরাও দেখোনি। তো চাইলে তোমরাও এখান থেকে নিতে পারবে। 150 টাকা করে এক একটা প্যাকেট নিয়েছে। চলে আসলাম এখন আমরা কিন্তু কোনোমা ভিলেজে। আর এখানে এন্ট্রি করার সময় 50 টাকা পার হেড নিল। আমরা 4 জন ছিলাম, 200 টাকা। আর এইটা হচ্ছে পুরো কোনোমা ভিলেজ, বেশ সুন্দর, অনেকটা হাইটে, কোহিমার থেকে অনেকটা হাইট। আর এখানে ঘোরার জন্য কিন্তু গাইড নিতে হয় ম্যান্ডেটারি। আর এখানে 500 টাকা করে লাগে গাইডের জন্য। এই যে এখানে কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে, এইরকমই ছোট ছোট বাড়িঘর আছে এখানে। 300 টাকা ক্লিপ। এটা 300 টাকা ক্লিপ। আর এই যে গ্রামের ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর, এখান থেকে আমরা চা খাচ্ছি। আর এই ভিলেজটাতে কিন্তু চাষাবাদ হয়, ছোটোখাটো এখানে বাড়িঘর আছে। এখানকার যে কালচার, এইগুলোই কিন্তু তোমাদের জাস্ট ঘুরিয়ে দেখাবে। কোনোমা ভিলেজ দেখে এখন কিন্তু আমরা যাচ্ছি পরবর্তী পয়েন্টের দিকে। আর এটা হচ্ছে নাগাল্যান্ডের একটা পাহাড়ি গ্রাম, কোনোমা ভিলেজ অনেক পপুলার। যাওয়ার পথে আরও একটা জায়গায় আমরা দাঁড়ালাম, এটা হচ্ছে কোনোমা ভিলেজের একটা ভিউ পয়েন্ট। তো এইখান থেকে সুন্দর ভিউ দেখা যায়, কিন্তু পুরো মেঘে ঢেকে আছে, এখনো সেরকম কিছু দেখা যাচ্ছে না। আর না হলে পুরো যে পাহাড়ের রেঞ্জ, এই যে এইখান থেকে দেখা যায়, তোমাদের দেখাচ্ছি। এই জায়গাটাও বেশ সুন্দর দেখতে পাচ্ছ। আর এই সামনেটায় যদি আসি, এইখান থেকে পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যায়, একদম গ্রিন লাগে। যার জন্য এই কোহিমা ভিলেজকে, মানে কোনোমা ভিলেজকে বলা হয় কিন্তু গ্রিন ভ্যালি বা গ্রিন ভিলেজও। অসাধারণ লাগে, এখন পুরো মেঘে ঢেকে আছে, বাট জায়গাটা সত্যি সুন্দর। আর কোহিমা থেকে কোনোমা কিন্তু অনেকটাই ওপরে, তার জন্য এখানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার জন্য আরও ভালো লাগছে। এখন আমরা চলে আসলাম কোহিমার ক্যাথিড্রাল চার্চে। আর এত সুন্দর এই চার্চটা, এটা মার্কেটের আশেপাশেই। চলো তোমাদের দেখাচ্ছি। গাড়ি নিচের দিকে থাকবে পার্কিংয়ে। আর এখানে কিন্তু কোনো জায়গায় সেরকমভাবে পার্কিং নেই, মানে এখন অবধি আমাদের দিতে হয়নি। একটু ঘুরে দেখি আমরাও, আর তোমাদেরও দেখাবো। কত সুন্দর এই চার্চ দেখো, একদম পাহাড়ের ওপর। আর যেহেতু পরিবেশটা একদম অন্যরকমই হয়ে আছে, চারিদিকে মেঘ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে অসাধারণ লাগছে। এই হচ্ছে কোহিমার ক্যাথিড্রাল চার্চ, পাহাড়ের ওপর। কত সুন্দর এই চার্চ দেখো। আর এইখানে কিন্তু প্রতিটা জায়গাতে জিসাসের যে পুরো ঘটনা, জীবনী, সেই ঘটনাকে তুলে ধরা হয়েছে। তোমরা এই জায়গাটা ঘুরে দেখলে বেশ ভালোই লাগবে। আর এইখান থেকে পুরো দেখো কোহিমা শহরের কত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, পুরো কোহিমা শহরটা দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে কিন্তু। ফাইনালি আমরা প্রবেশ করছি দেখো নাগা হেরিটেজ ভিলেজে। এই হচ্ছে নাগা হেরিটেজ ভিলেজ, সেই ফেমাস হর্নবিল ফেস্টিভ্যাল, নাগাল্যান্ডের যেটা প্রধান উৎসব, সেই ফেস্টিভ্যাল কিন্তু এখানেই হয়। এই হচ্ছে হেরিটেজ ভিলেজ ট্রাইবাল মিউজিয়াম। চলো ঢুকি ভেতরে। এই ভেতরে ঢুকলাম, দেখো এইরকম যে নাগাল্যান্ডের আগেকার দিনের বাড়িঘর যেরকম ছিল, তাদের যে আদব কায়দা সমস্ত নিয়ে কিন্তু এখানে এরকম সুন্দরভাবে সাজানো আছে। বেশ ভালো লাগছে জায়গাটা কিন্তু। এই জায়গাটা দেখো কত সুন্দর। এই যে নাগাল্যান্ডের যারা নাগা আদিবাসী আর কি, তাদের পুরো ঘরবাড়ি আগেকার দিনে কেমন ছিল সেই সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। আর দেখি সুনিতা ওদিকে ডাকছে কেন, চলো। কি আছে এদিকে? আচ্ছা, এইখান থেকেও এই যে দেখো, এই যে আগেকার দিনের যে
নাগাল্যান্ডে যে গ্রামগুলো হতো সেই পুরো রেপ্লিকাগুলো করা আছে। এই দেখো, লাইট পোস্টের মতো নাকি? হ্যাঁ হতে পারে। সুন্দর বেশ জায়গাটা। এই দেখো কত সুন্দর জায়গাটা। ঘুরে দেখতে একটু সময় লাগবে কিন্তু বেশ ভালো লাগবে। দেখো বাহ, এই জায়গাটা সত্যিই বেশ ভালো লাগলো। তোমরা আসলে কিন্তু অবশ্যই এই নাগা হেরিটেজ ভিলেজ ভিজিট করবে। হ্যাঁ হতে পারে হর্নবিল ফেস্টিভ্যালের সময় অনেক ভালো লাগে, এখানে অনেক অনুষ্ঠান হয়, কিন্তু নর্মাল টাইমেও এখানে কিন্তু বেশ দেখার জিনিস আছে। এই দেখো হ্যাঁ এখানে হর্নবিল ফেস্টিভ্যাল। এই এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে ওপর দিকটায়। এইটা হচ্ছে রান্নাঘর, দেখতে পাচ্ছ। এই ভেতরে ঢোকা যায় এখানে। এই যে বসার জায়গা, এখানে দেখো পুরো সেই সেট আপটা করা আছে। এই ভিলেজটার মধ্যেই ঘুরছি আর তোমাদের দেখাচ্ছি। জায়গাটা অনেকটা বড়। এই দেখো এটা একটা সুন্দর জায়গা, কত সুন্দর দেখো। আর এইদিকে বাজার ওই পাশটাতে। নাগা হেরিটেজ ভিলেজ আমরাও ঘুরে দেখলাম, তোমাদেরও দেখালাম কত সুন্দর এই জায়গাটা। নাগাল্যান্ডের আগের দিনের মানুষের সমস্ত জীবনযাপন, গ্রামের প্রতিচ্ছবি এখানে সব আছে। চলে আসলাম আমরা কিন্তু মার্কেটে। আর মার্কেটে এখন আমরা যাব একটু লোকাল খাবার দাবার দেখবো। এখানে দেখো লোকাল খাবার দাবার আছে, আর তার সঙ্গে সবজি মার্কেট, ডিমাপুরের যে লোকাল খাবার দাবার পাওয়া যায় সেগুলো তোমাদের একটু দেখাবো। আর আজকে সোমবার, মার্কেট পুরো জমজমাট। এই হচ্ছে কোহিমা মার্কেটের সামনে আমাদের নাবালো, আর এইদিকে হচ্ছে সুপার মার্কেট। এই যে এই সাইডটায় আমরা যাব। আর এইখানে দেখো লোকাল ফুড পাওয়া যায় সব, ফ্রাইড রাইস, মোমো, অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর এইটা হচ্ছে লোকাল সবজি মার্কেট, প্রচুর ধরনের সবজি আছে। আর এখানে দেখো এই মেপে সেল করা হয়, মানে আমাদের ওখানের মতো নয়, এখানে মেপে সেল করা হয় সব। এই যে শাক সবজি সব কিছু পাওয়া যাচ্ছে। কি আছে এখানে? এ কি ব্যাংক? এদিকে মুরগি, এই দেখো পরপর সব মুরগি আছে কোহিমা মার্কেটে। এদিকে আছে ব্যাংক, এখানেও ব্যাংক আছে। এইগুলো হচ্ছে দেখতে পাচ্ছ কোহিমা লোকাল মার্কেট। এই যে ব্যাংক আছে, আরও অনেক কিছু আছে। এদিকে মুরগি, এগুলো সব দেখো বেঁধে রেখেছে। এইগুলোই হচ্ছে কোহিমারের লোকাল মার্কেট, শপিংয়ের মার্কেট দেখতে পাচ্ছ, লোকাল মার্কেট। এছাড়াও কোহিমার যে নর্মাল মল রোড যাকে বলে আর কি, এটা পুরো সিটি টাইপের, সেখানেও প্রচুর দোকানপাট আছে, এইখানেও আছে। এই যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে সব জামা কাপড়ের দোকান, অনেক কিছুই আছে। মাছ, এই যে চিংড়ি, আমাদের এখানের মতো মাছ। এটা হচ্ছে মাছ সবজি মার্কেট। সব মাছ পাওয়া যাচ্ছে। এটা কি খরগোশ? আর এটা সবজি বাজার। ইঁদুর, ইঁদুরও খায় এখানের লোক। খরগোশ, ইঁদুর, এই যে পোকা। এই যে এখানে সব লোকাল মার্কেট দেখো, এই যে পাখি টাকি পাওয়া যাচ্ছে অনেক কিছু।
এই যে সাদা ইঁদুর, ব্যাং। কত করে ইঁদুর? 150 150। ये क्या पा ये कोयल बास कोयल, कोयल बास इसका क्या प्राइस है? 150 150 पीस। हाँ एक पीस 1 piece ये वाले भी, ये 500 ये भी ये है नहीं ये नहीं ये गिनी गिनी पिक। गिनी पिग গিনি পিক, বাহ। এই যে ব্যাং দেখো প্যাক করে রেখেছে, আর এই যে এখানেও ব্যাং আছে। এই যে এটা কি পোকা, আর এখানে দেখো মেপে মেপে সব কিছু আর কি দেয়। এটা ফ্রুট মার্কেট পুরো। मतलब वो जो जैसे हम लोग ऐसा मुर्गी जैसा फार्मिंग करते हैं ऐसे ही फार्मिंग ये किसका ডিম है? ये इसका আচ্ছা কোয়েল কা, আচ্ছা কোয়েল পাখির ডিম যেটা। कोयल बाट का আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, এই যে কাঁকড়া। কাঁকড়া এখানে দেখো এই আর কি ইয়ের মধ্যে বেঁধে বিক্রি করছে। কাঁকড়া কাঁকড়া, হ্যাঁ। crabs এই যে এখানেও ব্যাং আছে, এই যে ব্যাং। কেমন লাগছে, কেমন লাগছে রবিদা? ভালো। এই হচ্ছে নাগাল্যান্ডের লোকাল ফুড শপ, দেখতে পাচ্ছ। এই যে ইঁদুর, সাদা ইঁদুর, দেখতে খুব সুন্দর লাগে, क्यूट क्यूट কিন্তু এখানকার খাদ্যাভ্যাস এটাই। এখন আমরা কোহিমার যে লোকাল মার্কেট, সেই মার্কেট ঘুরে আসলাম, তোমাদেরও দেখালাম কি কি পাওয়া যায় এই মার্কেটে। এটা হচ্ছে মাও মার্কেট কমপ্লেক্স, কোহিমার যে মেন মার্কেট। সবজি বাজার থেকে শুরু করে এখানে মাছ, মাংস, আরও পোকা, ব্যাং, ইঁদুর, গিনিপিগ সব কিছুই এরা খায়। তো সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। এছাড়াও আরও একটা জিনিস পাওয়া যায়, কুকুরের মাংস। তো সেটা আমরা দেখেছি, বাট আমরা ভিডিও করতে দেয়নি। তো এই হচ্ছে এখানকার খাদ্যাভ্যাস, বা যেখানে যেরকম, কিছু করার নেই। মার্কেট ঘোরাঘুরি করে আমরা কিন্তু এখন এই যে মার্কেট বা বলতে পারো কোহিমার মল রোড, এখানে চলে আসলাম। এই যে পুরো বাজার লাইন দিয়ে, এখানে আজকে শপিংয়ের অপশান, খাবার দাবারের অপশান, রেস্টুরেন্ট সব কিছু খোলা, যেটা কালকে ছিল না। আর তোমাদের মোটামুটি আমি এক্সপ্লোর করে দেখিয়েছি সবটাই। এখন আমরা ঘোরাঘুরি করে গাড়ি ছেড়ে দিলাম, চলে আসলাম হচ্ছে মার্কেটে। এই হচ্ছে মার্কেট। আর একটা জিনিস এখানে দেখলাম যে সকালবেলার দিকে রোদ ছিল, মেঘলা ছিল, টুকটিপ এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়েছে। এবার এখন সন্ধ্যের দিকে, মানে প্রায় 6টা মতো বাজে, এর মধ্যে পুরো মেঘ হয়ে গেছে চারিদিকে, মানে আমরা পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। আর মার্কেট এখানে বেশ বড়, অনেক দোকানপাট আছে, বিভিন্ন দিকে আছে, তো তোমরা ঘোরাঘুরি করতে পারবে। আর তার সঙ্গে আমরা যে ঘুরলাম পুরোটা 3500 টাকা নিল সব ঘোরার জন্য। এখন কিন্তু চলে আসলাম মার্কেটেরই একটা রেস্টুরেন্টে, আর আমরা খাওয়া দাওয়া করছি। ফ্রাইড রাইস নিয়েছি, ড্রাগন চিকেন নিয়েছি, আর এইদিকে আছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। চলো শেষ করে নিই খাওয়া দাওয়াটা। আর এখানে কিন্তু মার্কেট মোটামুটি ওই 7:30টার মধ্যে সব বন্ধ। ঘড়িতে এখন সময় 6:52। আর এখানে দেখতে পাচ্ছ কোহিমা মার্কেট পুরো শুনশান। ওই পারে কয়েকটা সবজির দোকান বসে আছে, আর পুরো দোকানপাট সব মোটামুটি 7টা 7:30টার মধ্যে বন্ধ হয়ে যাবে। তো এখানে কিন্তু এটাই রুলস, সন্ধ্যেবেলা কিন্তু কিচ্ছু আর খোলা থাকে না। ঘড়িতে সময় এখন 8:30 মতো। চলে এসেছি কিন্তু রুমে, আর এখান থেকে কিন্তু ডিনারটা সেরে নেবো। মোটামুটি তোমাদের কিন্তু সমস্ত ইনফরমেশন আমি দিয়েছি এই নাগাল্যান্ড কোহিমা নিয়ে। প্রথমবার আমিও এসেছি, আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। খরচ থেকে শুরু করে হোটেলের ইনফরমেশন সব কিছুই তোমাদের দিয়েছি। আর এখন পেছনের যে ওয়েদারটা হয়ে আছে, মানে পুরো মেঘে ঢেকে আছে। কালকে যেরকম দেখা যাচ্ছিল, আজকে কিন্তু পুরো কোহিমা শহর দেখা যাচ্ছে না, এতটাই মেঘে ঢেকে আছে। দারুণ লাগছে। আর তোমাদের এই নাগাল্যান্ড সিরিজ কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কোনো পর্বে। ততক্ষণ অবধি সবাইকে টাটা। এই হচ্ছে নাগাল্যান্ড, আমার কিন্তু দারুণ লেগেছে।